সবাই সবাই পিছনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করুন, স্টেজটা একটু ফাঁকা করে দেন, স্টেজটা একটু ফাঁকা করে দেন। বঙ্গ রাজনীতি তো বটেই, সারা দেশ জুড়ে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস। 6 ডিসেম্বর যে মসজিদে শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সকাল থেকেই বাবরি মসজিদের ভিত স্থাপনের শিলান্যাসে ভিড় জমতে থাকে 12 নম্বর জাতীয় সড়কের ধারে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ফিতে কেটে রেজিনগরের মরাদিঘিতে সমাবেশ মঞ্চ থেকে মসজিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির। মসজিদ শিলান্যাস পর্বে কি বললেন তিনি? অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন বেঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল 8 তারিখে, 8ই ডিসেম্বর, কিন্তু বিশেষভাবে সেই শুনানিটা 5 তারিখে আগিয়ে আনা হয়েছিল। প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা 8 তারিখের জায়গায় 5 তারিখে মেনশন করেছিল। আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি 3 তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো। এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে 1 ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে। যারা এটার জন্য রুখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো। শিলান্যাস ঘিরে সমাগম বাড়ে সকাল থেকে। শুক্রবারই হুমায়ুন কবিরের মসজিদ শিলান্যাসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত জানিয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মঞ্চ তৈরির কাজ। শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও তৎপরতা শুরু হয় জেলা প্রশাসনের। শুক্রবার সন্ধ্যায় 2 পুলিশ আধিকারিকের সাথেও রুদ্ধদ্বার বৈঠক করেন হুমায়ুন কবির। 4 ডিসেম্বর হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়। শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে সংহতি দিবসের সভা থেকেই নাম না করেই হুমায়ুনের বিরুদ্ধে হুঙ্কার পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। 6 ডিসেম্বর মসজিদের শিলান্যাস। এরপর হুমায়ুনের টার্গেট 22 ডিসেম্বর। বহরমপুর টেক্সটাইল মোড়ে নতুন দল গড়ার ডাক দিয়েছেন হুমায়ুন কবির। তার আগে 17 তারিখ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ারও কথা জানিয়েছেন। 26 রাজ্য বিধানসভা ভোটের আগেই হুমায়ুন এপিসোডে। এখন তুলকালাম বঙ্গ তথা মুর্শিদাবাদের রাজনীতির মহল। কি স্ট্র্যাটেজি নেবেন হুমায়ুন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।